নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু নেগেটিভ যোগ যেগুলো মকর রাশি বা লগ্নের উপর কিছুটা নেগেটিভ চাপ দিয়ে রেখেছে। তো কোন দুটো নেগেটিভ যোগ এই মুহূর্তে সার্বিকভাবে চাপটা দিচ্ছে এবং কোন দুটো যোগ আপনাদের সার্বিকভাবে প্রোটেকশন দিচ্ছে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত লজিক্যাল, অত্যন্ত চেষ্টা করেন এবং জীবনের কষ্ট লড়াইয়ের মধ্যে চলতে চলতে আপনাদের মধ্যে একটা বেশি অল্প বয়সে একটা মুখের মধ্যে একটা ম্যাচুরিটির ছাপ কিন্তু পড়ে যায়। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, যে এই বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তাই আপনার কমিউনিকেশন, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার সন্তান প্রাপ্তি, আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক জায়গা থেকে লাভ হবে, কিন্তু কিছুটা পেটের সমস্যাও ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে ষষ্ঠভাবে মঙ্গল আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, আপনার জীবনে সার্বিকভাবে ভূমি, ভবন, বাহন সংক্রান্ত কোনো জায়গা, বিশেষ করে সম্পত্তি বা প্রপার্টি রিলেটেড জায়গা থেকে আপনার লাভ হতে পারে, কর্মের জায়গা উন্নতি হতে পারে, শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, সার্বিক দিক থেকে কিন্তু এক্ষেত্রে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠভাবে থেকে কিন্তু, যেহেতু এই মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি, তাই পরিবার কেন্দ্রিক জায়গায় উন্নতি এবং আপনার আর্থিক জায়গা থেকে একটা কিছু লাভ বা জীবনে আর্থিক প্রতিপত্তি লাভ, আপনার জীবনে প্রাপ্তিযোগের অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। মঙ্গল যেহেতু এই ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে, তাই ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করে নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যের উন্নতি করা, সঠিক কাজে ইনভেস্ট করা এবং আপনার জীবনে মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি তৈরি করছে। কিন্তু তার সত্ত্বেও দুটো নেগেটিভ যোগ। কোন দুটো নেগেটিভ যোগ? প্রথমে বলি সেকেন্ড হাউসে শনি রবি যোগ, যেই শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি, এবং রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি। তাই অষ্টমপতি দ্বিতীয় যদিও কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তির থেকে হেল্প করে, কিন্তু শনি রবি যোগ আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার অত্যন্তভাবে পরিশ্রম করতে হচ্ছে, কাটতে হচ্ছে, যতটা পরিশ্রম করছে, যতটা লড়াই করছেন, সেইভাবে কিন্তু আপনি অর্থপ্রাপ্তি আপনার আসছে না। এই শনি রবি এই যোগটা কিন্তু আপনার জীবনে অর্থ প্রাপ্তির দিক থেকে প্রচণ্ড আপনাকে এফোর্ট করতে হচ্ছে, কিন্তু যতটা পাওয়ার কথা সেই জায়গাটা লাভ কিন্তু আসছে না শনি রবি বীজ যোগের জন্য। আপনার অনেক কাজ হতে হতেও ঠিক আটকে যাচ্ছে। কর্মের জায়গায় কোথাও যেন একটা আপনাকে বেশি খাটতে হচ্ছে, আপনার মুখের কথার ভ্যালু অনেকে দিচ্ছে না। পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে অনেক সময় একটা বাক বিতণ্ডা লেগে যাওয়ার একটা ব্যাপারও কিন্তু তৈরি করছে, যেহেতু শনি রবি এই বীজ যোগটা আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে তৈরি করছে। তাই এক্ষেত্রে অষ্টমপতি দ্বিতীয় থেকে ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো হলেও শনি রবি বীজ যোগ, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার নিজের কর্মের জায়গায় প্রচুর চাপ, প্রচুর পরিশ্রম, প্রচুর লড়াই কিন্তু থাকছে। যতটা আপনি যে কোনো কাজে যতটা এফোর্ট দিচ্ছেন, তার খুব সামান্য মাত্র রিটার্ন আপনি পাচ্ছেন। তো এই জন্য কি করতে হবে? ওই দিন সূর্য প্রণাম করা, শনি মন্দিরে পুজো দেওয়া, শনিবার নিরামিষ খাওয়া, শনিকে যে কোনোভাবে প্রসন্ন করতে হবে। কেননা শনি রবি এই বীজযোগের একটা ব্যাপার আছে, যেখানে রবি কোনো ফল দিতে চায় ইমিডিয়েট, সেখানে শনি কিন্তু সেই ফলটাকে আটকে দেয়। শনি বলে যে তুমি পরিশ্রম করো, চেষ্টা করো, তোমার কতটা অধ্যবসায় রয়েছে সেটা আমি দেখি, তার উপর বেশ করে তো আমি ফল দেব। তো এই জন্য আটকে যায়। তো শনি রবি বীজ যোগের জন্য আপনার কর্ম বা অর্থ সংক্রান্ত ব্যাপারে অনেক একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি করেছে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের থার্ড হাউসে এই মুহূর্তে কিন্তু রাহু এবং শুক্র একসঙ্গে যুক্ত হচ্ছে। তো থার্ড হাউসে শুক্র রাহু যোগ, যে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি এবং সেই সঙ্গে এই শুক্র হচ্ছে দশমপতি, অর্থাৎ আপনার কর্ম এবং আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা ক্রিয়েট করা। আপনার যতটা অর্থপ্রাপ্তির জায়গা, সেই জায়গাটা কোথাও যেন সেটা আসছে না। আপনার জীবনে ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। আপনার অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, আপনার কিছুটা সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার অনেক ডিজায়ার তৈরি করলেও সেইগুলোকে আপনাকে সম্পন্ন করতে দিচ্ছে না, বা সম্পন্ন করলেও আপনার মানসিক পরিতৃপ্ততা আসছে না। সব কিছুর মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, মানসিক অতৃপ্ততা ফিল করতে হচ্ছে শুক্র এই সমস্যার জন্য। এবং সেই সঙ্গে শুক্র যেহেতু রাজ্যকারী গ্রহ, এই মুহূর্তে যেহেতু সমস্যার মধ্যে রয়েছে, তাই শুক্র রাহু যোগ আপনার কর্মের জায়গায় একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে। আপনার সন্তান সম্পর্কিত ব্যাপারে আপনাকে খুব টেনশনের মধ্যে রাখছে। আপনার ব্যবসা কেন্দ্রিক অনেক ঝামেলা তৈরি হচ্ছে আপনার।
ঠিক আছে? ব্যবসার বা আপনার যে কোনো রকমের ক্রিয়েটিভিটির জায়গায় আপনাকে কিছুটা প্রবলেম কিন্তু ফিল করতে হচ্ছে। যদিও কিন্তু শুক্র রাহু যোগ আপনাকে হঠাৎ কোনো ক্রিয়েটিভ লাইনে কিন্তু সাফল্য প্রদান করে, কিন্তু এক্ষেত্রে শুক্র রাহু যোগ কিন্তু সাফল্য প্রদান করতে চাইলেও আপনি মধ্যে যে একটা কনফিডেন্সের অভাব, একটা অস্থিরতা, মানসিক চাপ, অতৃপ্ততা, এই জায়গাগুলোর জন্য কিন্তু আপনার মানসিক শান্তি যেন কোথাও চলে গেছে। আপনার একটা জিনিসকে কেনার ইচ্ছে হচ্ছে, আপনি কিনছেন, বা কোনো একটা জিনিস হলে হয়তো ভালো হতো মনে করছেন, কিন্তু সেটা হলেই আমরা যেন একটা সেই ভালো লাগার সেই অনুভূতিটা যেন নষ্ট হয়ে গেছে কোথাও। তো এই ধরনের একটা অবস্থা তৈরি করছে। এই জন্য কী করতে হবে, প্রতি শুক্রবার নিরামিষ খেতে পারুন বা না খান, আপনারা শুক্রবার কিন্তু অবশ্যই শুক্রদেবের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায় নমঃ, সাদা ড্রেস পরবেন। কোনো আর্ত বা দরিদ্র মানুষকে যদি কোনো সাদা ড্রেস দান করেন, বা আপনারা যদি কোনো মন্দিরে কর্পূর হোক, তুলো হোক দান করতে পারেন, পারফিউম ইউজ করবেন অবশ্যই। এবং শুক্রের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায় নমঃ মন্ত্র পাঠ করার সঙ্গে তার আপনারা যদি সাদা ফুল দিয়ে যদি শুক্রদেবের উদ্দেশ্যে ঘটে যদি নিবেদন করেন এই সাদা ফুল, তাহলে কিন্তু শুক্রদেবের নেগেটিভিটি জায়গাটা অনেকটা কমে যাবে। তাই সেকেন্ড হাউসে শনি রবি এই বীজযোগ আপনার মাঝে খুব কথার তীর্যকতা তৈরি করছে, খুব রূঢ় কথা বলে ফেলছেন। দরকার নেই কথাগুলোকে এতটা, বাক্যকে একটু সংযত করতে চেষ্টা করুন, কথাটা এতটা তীর্যক বলার দরকার নেই, কিন্তু তবু বলে ফেলছেন। শনি রবি এই বীজযোগটা দুটো পর্যায়ে তৈরি হবে। এখন ওই 12ই ফেব্রুয়ারি থেকে মোটামুটি 14ই মার্চ পর্যন্ত রয়েছে সেকেন্ড হাউসে, তারপর আবার থার্ড হাউসে কিন্তু 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত তৈরি হবে। তাই এই দুটো সময়টা একটু সাবধান থাকবেন, মানসিকতার মধ্যে অস্থিরতা ব্যাপারটাকে বর্জন করবেন, তাহলে কিন্তু সমস্যা খুব একটা ক্রিয়েট করবে না। যদি এই ব্যাপারে একটু কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটা কিওর করতে পারবেন নিজেকে। তো এক্ষেত্রে সার্বিকভাবে শনি রবি বীজযোগের ব্যাপারটা মানুষের মধ্যে কি হয়, শনি তো মানুষের একটা সার্বিক পরীক্ষা নিরীক্ষা করে ফল দেয়, তো রবি কি হয় হঠাৎ করে মানুষের জীবনে ফল দিয়ে দেয় একটু চেষ্টা করলে। তাই দেখবেন অনেক কাজ আপনি চাইছেন, চেষ্টা করছেন, কিন্তু শনির জন্য সেই কাজটা লাস্ট মুহূর্তে গিয়ে 11th আওয়ারে গিয়ে কাজটা আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো আপনার অনেক মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছে। আপনি হয়তো বলছেন এক, লোক বুঝছে আর এক, তো আপনার সঙ্গে অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করছে। তো আপনার যেন শরীর ভালো লাগছে না, সবসময় একটা অস্থিরতা, একটা হতাশা, কি হবে একটা ভাব, যেই জায়গাটা আপনি আগেও এত ভাবছিলেন না, হয়তো একটা সামান্য সমস্যা হয়েছে, সেটাকে নিয়ে ভাবতে তিল থেকে আপনি তাল করে ফেলছেন, এমন একটা সমস্যা দেখুন ক্রিয়েট করছে এইগুলো জায়গাগুলো থেকে। তো এইগুলো থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষেরা একটু সাবধান হবেন। তো এই মুহূর্তে এই যে যোগ দুটো চলছে, শনি রবি বীজযোগের প্রভাব এবং শুক্র রাহু যোগ, তো যদিও কিন্তু শুক্র কিন্তু দুটো সেগমেন্টে পীড়িত হয়ে থাকবে। একটা হচ্ছে 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত শুধুমাত্র শুক্র রাহু যোগ রয়েছে। তারপরে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শুক্র, শনি এবং রাহু একসঙ্গে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু শুক্রের জন্য আরও ক্রুশিয়াল টাইম হবে। তাই আপনার বাচ্চাদের শুক্রের জন্য সঠিক প্রতিকার করে নিতে পারেন। হোয়াইট জারকন, ডায়মন্ড ইউজ করতে পারেন, সাদা ড্রেস ইউজ করতে পারেন, যেগুলো বলে হয় জেনারেলিভাবে। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কোনো বাচ্চা কোনো মেয়েকে যদি কোনো মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্য যদি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শুভ ফল পাওয়া যায়। কেননা ভিনাসকে অ্যাকচুয়ালি ছোট বাচ্চা মেয়েকে ইন্ডিকেট করা হয়, তো সেক্ষেত্রে শুক্রের পজিটিভিটি ব্যাপারটা অনেকটা বাড়তে পারে। তবে আপনাদের প্রত্যেকের মন মানসিকতার আরও শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে খুব ডিপ্রেশন, একাকিত্ব, অস্থিরতা, মানসিক চাপ, ভালো লাগছে না, পারছি না, শরীর দিচ্ছে না, এই ধরনের একটা মানসিক অবসাদ তৈরি হতে পারে। তো এই জায়গাগুলোকে আমাকে বাঁচাতে গেলে কি করতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। সূর্য প্রণাম কীভাবে করবেন, তামার ঘটিতে জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে আপনি নিবেদন করবেন। ওং জবাকুশ শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং দন্তারিং সর্বপাপগ্নং প্রদস্মি দিবাকরং, এটা করবেন। প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। আবার অন্যদিক থেকে প্রতি শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করবেন। আপনার লাইফে সার্বিক সমস্যা কিন্তু অনেকটা দূরীভূত হবে বলে আমি মনে করি। এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রেডিকশন করবেন, সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিকভাবে কোন জায়গা থেকে আপনার বাচ্চাদের প্রবলেম হচ্ছে সেগুলোকে একটু ঠিক করার চেষ্টা করবেন। সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু নেবেন, দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু সার্বিকভাবে কেটে যাবে। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।